এভরিওয়ান, আমি গায়ত্রী। আমার চ্যানেলে আর একবার তোমাদেরকে স্বাগত। তো 24 জুলাই ছিল আমার বার্থডে, আর মা সকালবেলা আমার নামে পুজো দিতে গেছিল পাশেরই একটা মন্দির। আর মার ছিল আজকে অফিস, তাই মা তাড়াহুড়ো করে যেটুকু পেরেছে সেইটুকু আয়োজন করেছিল। আর মা যেহেতু নিরামিষ খায়, সেই জন্য আমার কিন্তু সমস্ত কিছুই নিরামিষ ছিল। আর মা যেহেতু ননভেজ তেমন একটা পছন্দ করে না, সেই কারণে ভেজ আইটেমগুলো আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে। বাঙালির বার্থডে বলে কথা, পায়েস তো থাকবেই, তার উপরে আবার মায়ের হাতের পায়েস। আজকে একটু বড্ড তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলেছিলাম, তারপরে বসে পড়েছিলাম বার্থডে ডেকোরেশনের জন্য। আমার বার্থডে ডেকোরেশন আমাকেই করতে হয়, আর এইদিকে ও আমার কাজ বাড়াতে ব্যস্ত। আর বিকেলবেলা কয়েকটা আমার ফ্রেন্ডকে ইনভাইট করা হয়েছিল, সেই কারণে আমার বৌদি আর কাকি মিলে এখানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিল। আর এদিকে আমি ঝটপট করে রেডি হচ্ছিলাম, কারণ আমার দীপের সাথে একটু বাইরে বেরোনোর ছিল। আর দীপ এদিকে আমাকে নিয়ে কেক কিনতে যাওয়ার নাম করে তো আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। এই যে ঋত্বিকা আর পলি, ওরাও এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে। আর ঋত্বিকা কিন্তু ভীষণই ফান লাভিং একটা মিষ্টি মেয়ে। ও নাকি আমার বার্থডের জন্য এই বাসিটা এনেছিল বাজাবে বলে, কিন্তু দুঃখের বিষয় সেটা একদমই বাজে। তারপর কেক কাটিং এর পর্ব শুরু হয়ে গেছিল। সুন্দর হচ্ছিল তো পছন্দ লাগে, ভালো লাগছে। আর গিফটটা পেয়ে কিন্তু আমি একদমই সারপ্রাইজড হইনি, কারণ আমি ওকে আগে থেকেই বলেছিলাম আমার বার্থডেতে কিন্তু এই গিফটটা আমি চাই। আমি যা বুঝলাম বার্থডে গিফটটা সারপ্রাইজ রাখাটাই ভালো। আর আমার বার্থডেতে ফুল দিয়ে বানানো লাভটা আমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছিলাম, কারণ আমি চাই না যে অন্য কারোর হাতে এটা নষ্ট হোক। আর ওরা যেহেতু আমার বাড়িতেও ইনভাইটেড ছিল, তাই দীপ এখানে বেশি কিছু অর্ডার করেনি, কোক আর চিকেন ললিপপ অর্ডার করেছিল। আর এইদিকে সময় দিতে গিয়ে তো বাড়ির কথা ভুলেই গেছিলাম। ওইদিকে বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমার দুটো ফ্রেন্ড এসে ওয়েটও করছিল অনেকক্ষণ ধরে। আমার ছোটোবেলাকার ফ্রেন্ড রিয়া আর মাম এসেছিলো, ওদেরকে দেখে তো আমি ভীষণই খুশি হয়েছিলাম। এদিকে ওরাও চলে এসেছিলো, আমি ওদেরকে পাঠিয়েছিলাম একটু বাড়ির জন্য। আর বাড়ির সবার সাথে বার্থডে সেলিব্রেট করা কিন্তু একটা আলাদাই মজা থাকে। ফটো তোলা কমপ্লিট, তাহলে আমি ওখানে যাবো। তারপর চলছিল গিফট আনবক্সিং এর পালা। সবার গিফট আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আমি একটু দীপের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলাম, যেটা সাকসেসফুল হয়েও হয়নি। যাই হোক, তারপর ঋত্বিকার উপরে ট্রাই করতে গেছিলাম। আর ঋত্বিকার তো আমার থেকেও এই সমস্ত বুদ্ধি বেশি, তাই ও বুঝতে পেরে গেছিলো যে আমি কি করতে চাইছি ওর সাথে। দেখো, যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ও সেই বুঝে কেক নিয়ে ফেস প্যাকের মতো করে আমাকে কেকের ক্রিমগুলো মাখাচ্ছিল আস্তে আস্তে সুন্দর করে। আর আমি ওকে ছেড়ে দেবো সেটা হয়, আমিও কিন্তু ওকে পুরো ভূত করে দিয়েছিলাম কেক দিয়ে। আর রিয়া আর মাম যেহেতু একারা বাড়ি যাবে, সেই কারণে ওদেরকে একটু আগেই খেতে বসিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে রিয়া আর মাম বাড়িতে চলে গেছিলো, আর এইদিকে ওরা সবাই মিলে খেতে বসে পড়েছিল। আর মেনুতে ছিল পোলাও, চিকেন কষা, চাটনি আর মিষ্টি। আর এইদিকে বাড়ির পুচকিগুলো কিন্তু খেতে বসে পড়েছিল। তারপরে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম, আর এদিকে ওরাও চলে যাচ্ছিল, আর আমিও এদিকে খেতে বসে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।